আল্লাহ তাআলা জান্নাতেও কলা খাওয়াবেন। কোরআন মাজিদে আছে কি খাওয়াবেন? হাইব্রিড। কি বলেন? হাইব্রিড কলা? না না, হাইব্রিড না, এমন কলা খাওয়াবেন মালা আইনুন রাত, যেটা চোখ কখনো দেখে নাই, ওয়ালা উজুনুন সামিয়াত, কান যেটার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতার আলা কালবি বাশার, মানুষের হৃদয় যেটা কখনো কল্পনা করে নাই। আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দাদের জন্য এটা রেডি করে রাখছি। আচ্ছা বলেন তো কলার উপরে কি থাকে? ইতা কোন আরে বা বাখল না চামড়া? আপনারা কিতা কইন? বাকল নানি? বাকল কি? বাকল। আচ্ছা কলার যদি বাকল উঠানো থাকে, কলা বিক্রেতার কাছ থেকে কলা কিনবেন কেন? কলা কেন কিনবেন না? কারণ আপনি বাকলটা তো খুলে তারপর কলাটা খাবেন, বাকলটা তো ফেলেই দিবেন। বলেন না, বাকলটা কি করবেন? ফেলে দিবেন। কিন্তু বাকল উঠানো কলা আপনারা আমরা কেউ কিনবো? কারণ বাকল না থাকলে কলা কিনা যায়। আজকের মাহফিলকে কেন্দ্র করে কেউ যদি মনে করে সবাই তো ব্যস্ত থাকবে, আজকে কোন একজন বুদ্ধিমান কলা বিক্রেতা যদি বাকলগুলো খুলে কলা এখানে বিক্রি করতে আসে, তার কলা কেউ কিনবেন? ওকে কি ধন্যবাদ দিবেন যে দোস্ত তুমি ভালো কামের কাম করছো, আমরা সবাই ব্যস্ত, তুমি কলার বাকল খুলে নিয়ে আসছো, তোমার মোস্ট ওয়েলকাম? নাকি বলবো যে দোস্ত তুমি 12 বাজায় দিছো, সর্বনাশ করছো? বলে কি সর্বনাশ করলাম? তুমি কলার বাকলটা খুলে ফেলবা, আমি খুলে নিয়ে আসি, তুমি কিনবার মুখে ঢুকাবা। কিনবেন? যার সুস্থ মস্তিষ্ক কেউ কিনবে? আমি বলবো কলার ক্ষেত্রে যদি কলার উপরের বাকল না থাকলে যদি কলা না কিনেন, কলাটা মজ্জা যেটা খাই আমরা ওইটার নাম ইমান, উপরের বাকলটা হলো আকীদা। ওই ইমানটাকে সেভ করে বাকলটা, কলাটারে সেভ করে বাকল। যেই মৌলবী, যেই আলেম, যেই পীর, যেই দরবার, যেই ইমাম যাদের উপরের কলা নাই, আকীদা ঠিক নাই, আকীদার মধ্যে ভেজাল আছে, ওর কলা খাইলে যেমন মনে রাখবেন ওই কলার চামড়া না থাকলে, বাকল না থাকলে ওই কলা খেলে যেমন পেট খারাপ করে, যেই আলেমের কলা নাই, উপরের চামড়াটা নাই, উপরের বাকল নাই, মনে রাখবেন ওই ব্যক্তির কথা শুনলে ঈমান নষ্ট হবে, আকীদা নষ্ট হবে, আমল নষ্ট হবে, সব বরবাদ যাবে। তা বাকল ছাড়া কলা আমরা খাবো? বলেন না, বাকল ছাড়া কলা আমরা খাবো? মনে রেখো, মনে রেখো, 51,01,50,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহসি চিশতি, এই দেশ আল্লামা শাহজালাল ইয়ামানি মুজাররদি, শাহজালাল ইয়ামানি মুজাররদি, আল্লামা সাহেব কাবলা ফুলতুর রহমতুল্লাহ আলাইহি, বিস্কুট সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি এই দেশ আবাদ করেছেন। শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ, ওলামায়ে হক্কানি রব্বানি এই দেশ আবাদ করেছেন। মানুষের মাথায় টিকি কেটে টুপি দিয়েছেন, নামের আগে শ্রী ছিল, শ্রী কেটে মোহাম্মদ লাগাইছে। মানুষ সরস্বতী পূজায় যেত, এখন পূজায় যেত, পূজার মণ্ডপ থেকে ডেকে এনে তাদেরকে মাদ্রাসায় গিয়েছেন, খানেকায় দিয়েছেন, মসজিদ দিয়েছেন, আবার আমাদেরকে সরস্বতী পূজায় নেওয়ার জন্য একদল ব্যস্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন আমরা কোনো ওয়াহাবি নই, সালাফি নই, আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা বেদাতি সুন্নি নই, আমরা শরীয়তি সুন্নি, অরিজিনাল প্রকৃত আহলে হক। যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা সাহাবায়ে কেরাম কথা বলেছেন, যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমরা মাজার পূজারি নই, আমরা মাজার জিয়ারতকারী। কথা বলুন, আমরা মাজার পূজা করি না। আমাদেরকে যারা মিথ্যা তোহমত দাও মাজার পূজারি, আল্লাহ তোমাদেরকে অরিজিনাল ফ্লেভারটা দেখায় দিচ্ছে। আমাদেরকে মিথ্যা তোহমত দিও না, দিও না। একদম দেখাতে পারবে না। মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা, মাসলাকে জৌনপুর, মাসলাকে ফুলতলি আমরা কখনো কোনো একটি সময় 1 মিনিটের জন্য কোনো কবরে গিয়ে পূজা তো দূরের কথা, মাথা নত করেছি, কখনো ধুলা নিয়েছি, এইরকম নজির চ্যালেঞ্জ দিলাম। বাপের বেটা থাকলে আমরা যারা প্রকৃত বেদাতি সুন্নি নই, শরীয়তি সুন্নি, আমাদেরকে দেখাতে পারবে।
বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, মনে রাখবেন, আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না, আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবে হানাফি, মাযহাবে আরো যারা বলেন মাযহাবে হানাফি। আমরা সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমাদের হৃদয়ে শাহাদাতের তামান্না আছে। কথা বলুন, আমাদের উত্তরসূরি পূর্বপুরুষ যারা, আমরা যাদের উত্তরসূরি পূর্বপুরুষ যারা, তারা জিহাদ করেছেন, জিহাদের ময়দানে রণাঙ্গনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এই দেশের ইসলামকে টিকায় রাখার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, খিলাফত আলা মিনহাজিন নবুয়তের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহর উত্তরসূরিরা রক্ত দেওয়ার জন্য মাঠে ময়দানে আমরাই প্রথম রক্ত দিতে রাজি আছি। আমাদেরকে মিথ্যা তহমত দিবা না, আমাদেরকে ওয়াহাবি তহমত দিবা না। ওয়াহাবিদের বিষ বাষ্প আমরা ভেঙে দেই, বিষ দাঁত আমরা ভেঙে দেই, আমরা ওদের বিষ বাষ্প ছড়াতে দেই না। আমাদেরকে বেদাতি ওয়াহাবির ট্যাগ লাগাইয়া আমাদের নবীর শানে মিলাদ কিয়াম তুমি বন্ধ করো, তোমার ভালো লাগে না তুমি করবে না, আমরা ভালো লাগে আমরা করি, আমাদেরটা বন্ধ করতে এসো না। আমরা মিলাদ কিয়ামকে ফরজ বলি না, বলি না কি ওয়াজিব বলি, সুন্নত বলি না, আমরা মুস্তাহসান জায়েজ বলি। আল্লাহু আকবার বলে, আমরা শুধু জায়েজ বলি। কি বলি? জায়েজ বলি। আমরা শুধু এতটুকু জায়েজ বলি। যদি আদব কায়দা ঠিক থাকে তাহলে আশা করি এগুলোর ব্যাপারে তোমরা কখনো ভেজাল করবে, কখনো ভেজাল করবে। মহব্বত এটা সাধারণ বিষয় নয়, আদব এটা সাধারণ বিষয় নয়। সহিহুল বুখারী বর্ণনা, হযরত উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ, কসম আল্লাহর, মা তানাক্খামা নুখামাতান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আপনাদের যদি জিজ্ঞেস করি, প্রত্যেকে 1000 করে টাকা দিব, খালি হাতটা পাতবেন, আমি একটু থুতু দিব, কেউ নেবেন? বলেন, যত গরিব মানুষ থাকুক নিবে? বলেন না। নিয়ে সাবান দিয়ে ধুয়ে ফেলেন, 1000 টাকা তো হলো, কেউ নেবেন? প্রত্যেকের স্ট্যাটাস আছে, কথা বলুন। কিন্তু আমাদের চেয়ে সাহাবায়ে কেরাম কোনো তুলনায় নাই। আল্লাহু আকবার। সহিহুল বুখারীর বর্ণনা, লেখাপড়া করো, পড়ো, বুঝো, শোনো, আন্দাজি ফতোয়া দিও না। আমরা হাতে হাড়ই ভাঙিয়ে দিতে চাই না, আন্দাজি ফতোয়া দিও না। তোমাদের মুরব্বীদের ইতিহাস আমাদের জানা, উল্টা পাল্টা ফতোয়া দিবা না। শুনে নাও নবীর সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে মহব্বত করতেন। মা তানাক্খামা নুখামাতান, এমন কোন নুখামা, নাকের শ্লেষা, থুথু মোবারক, নবীর উজুর পানিগুলো ব্যবহৃত, আল মাউল মুস্তামাল, ব্যবহৃত উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন উজুর পানি নেওয়ার জন্য। একটা তেলও না, বুখারীর রওয়ায়াত সার্চিং দিয়ে খুঁজে বের করে নাও, একটা তেলও না। উপক্রম হতো, যুদ্ধের উপক্রম, কে কার আগে নবীর ব্যবহৃত উজুর পানিগুলো একটু নেবে। নবীর নুখামা, নাকের শ্লেষাগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর আমার একটু দেন, আমার একটু দেন, আমার একটু দেন, আপনার থুতু মোবারক একটু দেন। এগুলো শুধু নিয়ে খান্ত না, এগুলো নেওয়ার পরে সুম্মা দালাকু, হাতের মধ্যে ডলা দিয়ে চেহারার মধ্যে মেখে নিতেন। আল্লাহু আকবার। আমরা না শুধু একটু ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাই, আর নবীর শুভাগমনকে কেন্দ্র করে না শুধু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে একটু রেলি করি, এতে সহ্য হয় না। আর সাহাবায়ে কেরাম তো নবীর থুতু মোবারক, নাকের শ্লেষা মোবারক নেওয়ার জন্য নবীকে কেমন মহব্বত করতেন তারা, যে নবীর এগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। কথা বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আপনি চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসাটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল। তাহলে দিনের খুঁটি কয়টা? মাশাআল্লাহ, কয়টা? তিনটা। সবাই বলেন, প্রথম খুঁটির নাম বলেন, আরো জোরে। প্রথম খুঁটি ঈমান। ঈমান দ্বারা উদ্দেশ্য আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা তো দেখি অনেকের আকীদার মধ্যে ভেজাল, তাহলে প্রথম খুঁটি মোটামুটি শেষ।
প্রথম খুঁটি নাই, অর্ধেকে নাই, ভেজাল আছে। কি বলেন, আকীদা ঠিক আছে? যারা সাহাবায়ে কেরামদের গালি দেয়, নবীদের ব্যাপারে বাজে মন্তব্য করে, আমি তো দেখি খুঁটিটা নরবর শেষ, খুঁটির নিচে মাটি নাই। খুঁটির নিচে 2 নম্বর খুঁটিটার নাম হলো ইসলাম। ইসলাম মানে এটা আমলি বিষয়, এটা মাযহাব। সুবহানাল্লাহ বলেন। আনতুকিমাস সালাত তুতিয়াজ যাকাত, নামাজ এটা আমলি বিষয়, যাকাত দেওয়া আমলি বিষয়, তাসুমা রমাদান রোজা রাখা এটা আমলি বিষয়। এই খুঁটি, সুবহানাল্লাহ বলেন। তো যারা মাযহাবেই মানে না, তো এই খুঁটিটাও তো প্রায় শেষ। পরের খুঁটিটার অবস্থা তো নাজুক, অস্তিত্ব নাই পরের খুঁটিটা। এটার নাম ইহসান। আন তাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। এটার নাম তাসাব্বুফ, এটার নাম মারেফাত, এটার নাম ইলমে তরিকত। এখন ইলমে তরিকত, তাসাউফ, পীর, মুরিদি এগুলো তো অনেকে বিশ্বাসই করে না। এই খুঁটিও তো নাই। দিনের 3টা খুঁটি, একটা খুঁটি যদি না থাকে তা কি কায়েম করবা? আমি তো কায়েমের কিছু দেখি না। তাহলে বোঝা গেল এটা অরিজিনাল দিন না বদ্দিন। যারা দিন কায়েমের কথা বলে, অরিজিনাল যদি দিন কায়েম করতে চাও তাহলে আকীদা ঈমানকে মজবুত করো, মাযহাবকে মজবুত করো। কাউকে গালি দিবা না, আল্লাহর ওলিদেরকে মাইনাস করে নয়। হ্যাঁ, সংসদে কোরআন যাক, সুন্নাহ যাক, এটা আমরা চাই, এটা আমাদের তামান্না, এটা আমরা মুতামান্নি। আমরাও চাই কোরআন ওয়ালারা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা, হকপন্থী আলেম ওলামারা সেই সংসদে যাক। আর কতদিন ড্রাইভিং সিটটা ছেড়ে দিব? কতদিন যাত্রী হয়ে বসবো? একদিন না একদিন মুসলমানদেরকে ড্রাইভিং সিটে বসতেই হবে। আমরাও চাই কোরআন সুন্নাহর যারা ড্রাইভ করবে এরকম ড্রাইভিং সিটে আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লেবাসুত তাকওয়াওয়ালারা ওই জায়গায় ড্রাইভিং সিটে বসুক। তবে ড্রাইভিং সিটে বসতে যায়া অ্যাক্সিডেন্ট করে যদি গাড়ি চালাও তাহলে বিপদ। ডানে বামে দেখিও, ছোট ছোট গাড়ি যেগুলো আছে এগুলোর দিকে যদি তুমি অ্যাক্সিডেন্ট করে ওদেরকে পাত্তা না দিয়ে ডাইরেক্ট যদি পিক আপ দিয়া ব্রেকটা যদি কন্ট্রোল না করো, আদব যদি না থাকে, গাড়িতে যখন ধাক্কা পাবে তাহলে মাইলস্টোন কলেজের মতো বিমান ধাক্কার মতো অবস্থা হবে। আমি চাই না কোনো প্লেন ক্র্যাশ হোক। ওলিয়া উলিয়াদেরকে যারা মাইনাস করো, আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে দেওয়ার জন্য যারা চেষ্টা করো, মাজার ভেঙে আলেম ওলামাদেরকে কষ্ট দিয়ে আর হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে চারণ করে কেউ কখনো দিন কায়েম করতে পারবে না। রাষ্ট্রে কোরআন সুন্নাহকে নিতে পারবে না। যদি প্রয়োজন হয় তাহলে যাও আল্লাহর ওলিদের কাছে দোয়া নিয়ে জায়গা মতো চলে যাও। কথা বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা চাই না দেশে ইসলাম আসুক, শান্তি আসুক, চাই কি চাই না? কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম হোক, আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়াত কায়েম হোক। তবে এর মানে এ নয় সন্ত্রাসী করে নয়, বোমাবাজি করে নয়, ফিতনা ফাসাদ করে নয়, জুলুম করে নয়, চাঁদাবাজি করে নয়, মানুষের মনে কষ্ট দিয়ে নয়। তাহলে সংসদ তো দূরের কথা, বারান্দায়ও হাঁটতে পারবে না। বারান্দাও কি হাঁটতে পারবা না। সাবধান, সাবধান। আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আরেকদল মানুষ আছে, দিনের মূলনীতি হলো জিহাদ এবং কেতাল, সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম। এই দুটি মূলনীতি যদি মূলনীতি হিসেবে না থাকে তবে বাকি আর কিছুই সব বৃথা, অর্থহীন। ইসলামের প্রকৃত রূপরেখা 29 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছে। ইসলামের প্রকৃত রূপরেখা বলে দিয়েছেন এগুলো ইসলামের প্রকৃত রূপরেখা নয়। প্রকৃত ইসলামের রূপরেখা আমি বলে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত সম্পর্কে, সংগ্রাম সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছেন, আলেমদেরকে কটাক্ষ করেন, যারা এইরকম বলে 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 পরিচয় করে দেন আল্লাহর তাওহীদ শিখান, খোদার কসম এগুলো তাওহীদ নয়। প্রকৃত তাওহীদ রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কুল, হে রাসূল, আল্লাহ বলে দিচ্ছেন রাসূলকে, হে হাবিব আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। বলেন আল্লাহর কোনো লয় আছে, ক্ষয় আছে? আল্লাহ এক এবং আল্লাহু আহাদ। আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন, ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে নাকি? জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। মনে রাখবেন, এটা মনে রাখবেন,
একজন একটা প্রশ্নও করে দিয়েছে যে হুজুর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অনেকে বাজে বাজে মন্তব্য করে। মনে রাখবেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। তিনি ছিলেন কাতেবে ওহী, আল্লাহর হাবিবের শালক। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, আল্লাহ নবী যার শান, যার মান, যার মানাকিব নিয়ে 1 নয় 2 নয় 30-এর অধিক হাদিস বলে গেছেন, আরো বেশি হাদিস বলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে গেছেন। এমন একজন সাহাবীর ব্যাপারে যারা বাজে মন্তব্য করে নিজেদেরকে যদি পরিচয় দেয় আহলে সুন্নাহ ওয়াল জামাত, না, এরা কখনো সুন্নিই নয়। বলেন, এরা কি কখনো সুন্নি? জি না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যারা বাজে মন্তব্য করে তাদেরকে আমরা সুন্নি বলতে পারি? বলেন, তাদেরকে আমরা সুন্নি বলতে পারি? হ্যাঁ। এজিদকে যে মনোনয়ন দিয়ে গেছেন, কেউ বলছেন এজিদকে মনোনয়ন দিয়েছেন। এজিদকে যখন মনোনয়ন দিয়েছেন তখন এজিদের অবস্থা এরকম ছিল না। এজিদ পরবর্তীতে পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে, পথভ্রষ্ট, দুষ্ট, দুরাচার, পাপিষ্ট, লম্পট, অভিশপ্ত। ওলামায়ে কেরাম তার ব্যাপারে ওয়াইয়াজুজুল লান আলাইহি, ওলামায়ে কেরাম বলেন তাকে লানত করা জায়েজ আছে। এজিদকে লানত করা কি আছে? কেউ কেউ আবার তাকে কাফের বলে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, বিশেষ করে হানাফি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরাম তাকে কাফের বলে নাই, তাকে লানত করেছেন। কিন্তু এজিদকে কোনো মুসলমান ভালো বলতে পারে? এজিদের ব্যাপারে যদি কেউ বলে 100 রাকাত তাহাজ্জুদ পড়ছে, কোরআন খতম করছে, হাফেজে কোরআন ছিল, এই করছে, এটা তো মানে প্রকৃত মুসলমান নয়, এটা মার্কাই মুসলমান। আমরা মার্কা মারা মুসলমান হতে চাই না। কি বলেন, মার্কা মারা মুসলমান হবে নাকি? নবীর ব্যাপারে আমাদের স্বচ্ছ আকীদা। আল্লাহর নবী হায়াতুন নবী। কি নবী? আরে যারা বলেন কি নবী? রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রওজা মোবারকায় জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। নবীজি বলে দিয়েছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা। নবীর শাফাত আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান কারা কারা চায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। কি আমরা নবীর শাফাত চাই না? ওরা বলে নবী হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবে। না দোস্ত, নবী ফেল ফেল করে তাকায় থাকবেন না। আমার নবীকে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি নবী খুশি হয়ে যাবেন। কি দিবেন নবীকে? আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদের ব্যাপারে মুফাসসিরগণ বলেছেন আশ-শাফাআতুল কুবরা, শাফাআতে কুবরা দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মোবারক উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবীর রওজা মোবারকের সামনে লেখা শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কি আমরা নবীর শাফাআত চাই না? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া ওয়া রাসূল, নবী রাসূলগণ, ওয়া শুহাদা, শহীদরা সুপারিশ করবে। আরেক দল হলো আল উলামা, আলেমরা সুপারিশ করবে। আলেম বলতে সুদখোর আলেম, ঘুষখোর, ধান্দাবাজ আলেম, দুনিয়াদার আলেম, উলামায়ে সু, এই আলেম। শহীদরাও বড় বিপদ। হল দখল করার জন্য মারামারি করে মারা যায়, এরকম শহীদ আছে না নাই? নামের আগে শ্রী, শহীদ অমুক। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যিনি হত্যাকারী এবং যাকে হত্যা করেছে উভয় জাহান্নামী। উভয় কি বলছে হুজুর? হত্যাকারী যিনি উনি না হয় জাহান্নামী, কিন্তু যারে হত্যা করেছে তার কি অপরাধ? বলে উনি চান্স খুঁজেছিল, একজন চান্স পাইছে আর একজন চান্স পায় নাই। দেখছেন কত কঠিন কথা। আল্লাহ নবী 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা হানাফি মাযহাব মতে হাত উঠাবো এই পর্যন্ত। কোন পর্যন্ত? কানের লতি বরাবর। যার হাত আছে, যার হাত নাই উনি উঠাবেন না, এই পর্যন্ত উঠাবো আমরা। আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে। হাত বাঁধবো এই জায়গায় নয়, হাত বাঁধবো নাভির নিচে। বলেন কোন জায়গায়? সবাই বলেন কোন জায়গায়? নাভির নিচে। কেউ আবার ছাড়ে দেয়, মালিকি মাযহাবে হাত ছেড়ে দেয়, ইরসালুল ইয়াদ, হাত ছেড়ে দেয়। এটা ওনাদের হিসাব ওনারা দেবে। 4টা মাযহাবে হক আমি বলছি, আমরা বাঁধবো নাভির নিচে। অনেকে 2 পায়ের মাঝখানে ফাঁক করে, বিশাল ফাঁক। আমাদের ফাঁক হবে কয় আঙ্গুল? মাশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়বেন
আবার এখন ভেজাল আছে, দোয়াল্লিন আর জোয়াল্লিন লয়ে যে কত মারামারি চলে। দোয়াল্লিন আর জোয়াল্লিন লয়ে যদি মারামারি করেন তাহলে বলে আমি নামাজে পড়বো না। মারামারি নয়, আমরা পড়বো বলো দোয়াল্লিন, আমরা দোয়াল্লিন পড়বো। কি পড়বো? একজন আবার জোয়াল্লিন পড়ে। কি যে ভেজাল, ফেতনার কোনো শেষ নাই। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা, জন্ম থেকে কবর পর্যন্ত ফেতনার ফেতনা। এত ফেতনা রে বাবা, ফেতনার কোনো শেষ নাই। দোয়াল্লিন জল্লিন নিয়েও ফেতনা চলে। আল্লামা সাহেব কাবলা ফজলুর রহমতুল্লাহ আলাইহি তিনি যে কেরাতের খেদমত করেছেন, দারুল কেরাত শুধু আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ড ব্যাপী তাদের খেদমত এখনো চলমান। কি বলেন, চলছে না? চলছে না। এই জন্য মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা, আরে বাবা মাসলাকে জৌনপুর এবং মাসলাকে ফুলতলি, এদেরকে যদি ওয়াহাবি বলো তো সুন্নি কারা আমরা তাদের একটু দেখতে চাই, বাতি সালাম দিয়ে সার্চিং করতে চাই। তবে যুগে 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 ফিতনাবাজ না আমাদেরকে মিথ্যা তহমত দেবে। রাসূলদের হাজার বছর আগে বলে দিয়েছেন, ইজা উত্তুকিজাল ফাইয়ুদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরিমা তুআল্লিম আলা গায়রিদ্দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া আকাম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জহরাতিল আসওয়াত বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কামার রাজুলহুম ওয়া রাজুল মাখামাতা শাররি ওয়া জহরাতিল কায়নাত ওয়াল মাআজিব ওয়া শুরবাতিল খুমুর লানা আখিরু হাযিল উম্মাতি আওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার বলেন। লানা আখিরু হাযিল উম্মাতি আওয়ালাহা, শেষ যুগের মানুষগুলো এসে পূর্ব যুগের মানুষদেরকে অভিসম্পাদ করবে, কয় আমরাই ভালো পারি, আগের যুগের যারা তারা ভুল করে গেছে, তাদেরটা ভুল ছিল, তাদেরটা ভুল ছিল, তাদেরটা ভুল ছিল না। ও তোমার মার্কার জন্য আমরা যদি জিজ্ঞেস করি, ভাই আপনি যে মার্কাটাতে দাঁড়ালেন এই ব্যাপারে কোরআন থেকে দলিল দেন, বলে নাই দলিল। ভাই সুন্নাহ থেকে দলিল দেন, বলে নাই। তাহলে বলে ভাই কোরআনে নাই, সুন্নায় নাই। এবার আমরা যাব উলুল আমর। কোথায় যাব? পশ্চিম দিকে দেখাই দেয়। বুঝেন না পশ্চিম দিকে কোন দিক দেখাই দেয়? পশ্চিম দিকের একটা বড় মাদ্রাসার নাম দেখাই দেয়, বলে ওই মাদ্রাসার হযরতদেরকে আমরা অনুসরণ করি। এই ক্ষেত্রে হযরতদের অনুসরণ করা যায়। ঈদে মিলাদুন নবী, মিলাদ কিয়ামের ব্যাপারে হযরতরা তখন কোথায় যায়? ওই সময় হযরতদের দেখাইতে পারো না? ওই সময় হযরতদের ফতোয়াগুলো কেন কারচুপি করো? ওই সময় হযরতদের ফতোয়াগুলো থাকে কোথায়? হযরতদের কি এই ব্যাপারে কোনো ফতোয়া নাই? আছে না নাই ফতোয়া? অবশ্যই ফতোয়া আছে। কারোর সাথে আমাদের দুশমনী নয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন, আয় আল্লাহ मेरा कोई अमल ऐसा नहीं जो तेरे दरबार के लायक हो, मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है। अल्लाहु আকবার। আশরাফ আলী থানভী সাহেব তিনি বলে দিয়েছেন ফয়সালা হাফতে মাসাইলের মধ্যে, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, স্পষ্ট করে, আল্লাহু আকবার বলেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রত্যেক বছর हर साल মিলাদের কা মুনাকাত করতা হো, मैं কিয়াম में बेहद लुत्फ लज्जत पाता हो। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবী আলোকিত নবীর তাজমে দাঁড়ায় সালাম জানাই, এতে মজা পাই, স্বাদ পাই। মুরব্বীরা মজা পাই, তোমরা কেন পাও না? তাহলে বুঝা গেল মশলা দিক ঠিক মতো দেও না। আগে তো ঠিকই মশলা দিছে, এখন মশলা নাই। মশলা লাগাও, ঠিকই স্বাদ পাবা। আর যদি কারো দাঁত না থাকে সে তো গিলে গিলে খাবে, মজা পাবে না। যার দাঁত আছে সে না চিবাই খায়, মজা পায়। আর যার দাঁত নাই তারা তো পাইবে না মজা। আমরা তো মজা পাই, গিলে খাইলে কি মজা পাওয়া যায়? আপনারা বলেন না গিলে খাইলে মজা পাওয়া যায়? তবে হ্যাঁ, ফিতনা আসবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহর মধ্যে স্পষ্ট করে লেখা, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظه بليغه ظرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حبشيا فانه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود। الله أكبر। রাসূল বলেন আমি হয়তোবা থাকবো না,
আমার ইন্তেকালের পরে অনেক 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 ইখতিলাফ মতবিরোধ তোমরা দেখতে পাবে। ওই মুহূর্তে তোমাদের কি করণীয়? তোমাদের করণীয় হচ্ছে তোমরা আমার সুন্নাহ খোলাফায়ে রাশেদার সুন্নাহকে মজবুত করে আঁকড়িয়ে ধরবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি খোলাফায়ে রাশেদার সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে চাই? সবাই চাই, সবাই চাই। নিজের দল যখন দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন র্যালি করে তখন কোনো ফতুয়াবাজি নাই। প্লেকার্ড লাগায় মাথার মধ্যে লাগাই দিয়া পহেলা বৈশাখের যখন র্যালি করে কোনো ফতুয়াবাজি নাই। নবীজির মহব্বতে মুসলমানরা যখন নবীর রবিউল আউয়ালের মাসটি সম্পর্কে মানুষদেরকে জানাই দিতে চায়, জানান দিতে চায়, আমরা মিলাদুন নবীও পালন করি, সিরাতুন নবী পালন করি। মিলাদুন নবীর দাবি হলো রবিউল আউয়াল মাস, সিরাতুন নবীর দাবি হলো 12 মাস। কথা বলেন। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। এ নিয়ে আমরা কখনো দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ, বিপর্যয় কখনো করতে চাই না। আমরা কখনো চুলকায় ঘা করি? এমনি কত ঘা রয়েছে, আবার চুলকায় কখন ঘা করব? তবে কেউ যদি চুলকায় ঘা করতে চায়, মলম কিন্তু আল্লাহর ওলিরা দিয়ে গেছেন। সাবধান, মলম যেন আমাদের ব্যবহার করা না লাগে। এর আগে সহি হয়ে যাও, চুলকায় ঘা করো না। আমরা কখনো চুলকায় ঘা করি না। তোমার কবর তোমার কাছে, আমার কবর আমার কাছে। তোমার এটা ভালো লাগে না, তুমি করবা না। আমার ভালো লাগে, আমি করব। যার যার কবর তার তার হিসাব। কথা বলেন, যার যার কবর। কোন একটি মাসআলায় ধরে নিলাম কোরআনে নাই, সুন্নায় নাই। হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত, আল মুজামুল আওসাত তাবরানির হাদিস। রাসূলুল্লাহ বলেন, শাবিরুল ফুকাহা ওয়াল আবিদিন, এই ক্ষেত্রে তুমি নিজের মন মতো চালাই দিবা না। ফকি এবং আবেদ যারা, তাদের কথা নিয়ে তোমরা চলো, তাদের সাথে পরামর্শ করো। হ্যাঁ, তোমরা দেখো আমরা যে আমলগুলো করি, আমাদের আমলের মধ্যে কোন ধরনের বেদাতে সাইয়্যা আছে কিনা। বেদাতে সাইয়্যা বলা হবে যে আমলের দলিল কোরআনে নাই, সুন্নায় নাই, ইজমাই নাই, কিয়াসে নাই। 4টি দলিলের কোথাও যদি কোনো দলিল না থাকে, সেটাই হলো বেদাতে সাইয়্যা। 4টির কোনো একটিতে যদি দলিল থাকে, এইটাকে বেদাত বলার ক্ষমতা তোমার নাই। তুমি বেদাতের লুগাবি বলতে পারো, শারঈ বেদাত মানে হাদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মারদুদুন, এইটা বলার ক্ষমতা, এটা শারঈ বেদাতের কথা বলা আছে, যেটা দ্বীনের কোনো অংশ নয়, শরীয়তে কোনো দলিল নাই, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসে কোনো দলিল নাই। এই রকম তুমি যদি বলতে পারো, সেটা ভিন্ন কথা, যে এরকম কোনো দলিল নাই। হ্যাঁ, আমরা ওই রকম বেদাতি সুন্নিদের মতো নাই, চেয়ার ফিট করে রাখি না। এই কথা আমরা কখনো বলি না যে আল্লাহর নবী এখানে আসবেন, এসে তিনি চেয়ারে বসবেন, দুধ খাবেন। আমরা এটা কখনো কল্পনা করি? জোরে বলুন, করি? আমরা কখনো কেক কেটে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, হাতে তালি মারবো, নারী পুরুষ নাচবে, ঢোল তবলা বাজাবে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? এগুলো সুন্নি নয়, এগুলো ভণ্ড প্রতারক। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? আর একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, চট মাথায় দিছে, চট লাগাই দিছে, আর সব ওপেন করে দিয়েছে। বলছে ভিতরে মাল আছে। মাল কি আছে তা তো দেখাই দিছে। এরকম ল্যাংটা বাবার মাল কি আছে, তো ল্যাংটা হয়ে দেখাই দিছে কি মাল ভিতরে আছে। এইরকম মালওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? সুন্নিদের এরকম সম্পর্ক? মনে রাখবেন, তোমরা ওই রকম দুই একটা ভিডিও সামনে এনে আমাদের সবাইকে পাইকারি দরে ফতোয়া দাও। আমরা পাইকারি দরে ফতোয়া নিব না। একজন মুফতির কাজ বুঝে শুনে ফতোয়া দিবেন। কথা বলুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমি আপনাদেরকে শুধু আজকে দলিল দিব না, আমি দেখছি আগের 2জন আলেম ওলামা তারা শুধু এগুলোর ব্যাপারে বলছে। এই জন্য আমি এই বিষয়টা টাচ দিতে চাই নাই, শুধু একটু টাচ দিলাম। শুধু যুক্তির আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা লিখে দিয়েছি ঈদে মিলাদুন নবী একটি তাত্ত্বিক পর্যালোচনা 400 দলিলের আলোকে লিখে দিয়েছি। স্ক্যানিং করা, এখান থেকে সংগ্রহ করে নেবেন আপনারা, সমস্যা নাই। আপনারা নেন, তারপর বলেন। আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা কখনো বাড়াবাড়ি ফিতনা ছড়াতে চাই? এটা আমাদের কখনো কামনা কি? আমরা এগুলো কখনো ফিতনা ছড়াতে চাই? এটা আমাদের স্বভাব নয়। আমরা কখনো ফিতনা ছড়াতে চাই না। সোজা কথা, তাজিম করতে হবে, তাকরিম করতে হবে, রাসূলের সাথে আদব দেখাতে হবে।